টুম্পা, আমি কাজে যাচ্ছি রে মা, তুই বাড়িতেই থাকিস, কোথাও যাবি না আবার। মা, তুমি কাজে যাচ্ছ? যাও, কিন্তু তাড়াতাড়ি চলে আসিও। আর মা, বর্তমানে তো আখের সৃজন, সবাই আখ খাচ্ছে, আমি এখনো একটু আগেও খেতে পারিনি। তুমি আমাকে একটা আখ কিনে দিও। তুমি আসার সময় আমার জন্য একটা আখ নিয়ে আসিও। আচ্ছা ঠিক আছে টুম্পা, আমি কাজ থেকে আসার সময় তোর জন্য একটা বড় থেকে আখ নিয়ে আসবো, তুই তখন মন ভরে খেতে পারবি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এখন যাও। কি রে শেফা, তুই এত দেরি করে কেন কাজে আসছিস? প্রতিদিন তুই দেরি করেই কাজে আসিস, তোর মতো কাজের লোক আমার প্রয়োজন নেই। যা, তুই এখন চলে যা, আমি ভালো দেখে একজন কাজের লোক নিয়ে নেব। ভাগিনী ভাবি, আপনি এমন কথা বলবেন না, আমি তো সঠিক সময়ে কাজে এসেছি। আপনি আমাকে কাজ থেকে বের করে দিলে আমি কোথায় যাব, কিভাবে চলবো? মেয়েটাকে নিয়ে যে আমি না খেয়ে থাকতে হবে। আরে শেফা, তুই না খেয়ে মরবি নাকি খেয়ে মরবি সেটা তো আমার দেখার বিষয় না। কম টাকায় আমি একটা কাজের মানুষ পেয়েছি, ওকে দিয়ে আমি আমার বাড়ির কাজ করাবো, তুই এখন যা তো। তারপর সে পাশিয়ালিনী মন খারাপ করে সেখান থেকে চলে যায়। বাঘিনী যে আমাকে কাজ থেকে বের করে দিয়েছে, এখন আমি কি করব, কিভাবে সংসার চালাবো? যাই, মেয়েটা যে আখ খেতে চেয়েছে, মেয়েটার জন্য বাজার থেকে আখ নিয়ে আসি। তারপর সে পাশিয়ালিনী বাজার থেকে আখ নিয়ে বাড়িতে চলে যায়। মা, তুমি এসেছো? আমার জন্য আখ নিয়ে এসেছো? আমি তো তোমাকে আমার জন্য একটা আখ আনতে বলেছি, কিন্তু তুমি তো আমার জন্য দুটো আখ এনেছো। কি মজা, আমি আজ মন ভরে আখ খাবো। কিন্তু মা কেমন মন খারাপ করে আছে, কি হয়েছে মা? না রে মা, আমার মন খারাপ না, বাঘিনী আমায় কাজ থেকে বের করে দিয়েছে, এখন চিন্তায় আছি কিভাবে সংসার চালাবো। আমাদের মা মেয়েকে যে না খেয়ে থাকতে হবে। মা, তুমি চিন্তা করো না, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তুমি আমার জন্য যে দুটি আখ এনেছো, আমরা আখ দুটো ছোট ছোট করে কেটে আমাদের বাড়ির পাশের জমিতে রোপণ করে দিব। কিছুদিন পর সেগুলো বড় হলে আমরা সেগুলো বিক্রি করে আমাদের সংসার চালাবো। আরে টুম্পা, তোর মাথায় এত ভালো বুদ্ধি, চল আমরা আমাদের বাড়ির পেছনের জমিতে নিয়ে রোপণ করে দেই। চল তো মা, তাড়াতাড়ি আমরা এই আখগুলো কেটে জমিতে রোপণ করে দেই। তারপর টুম্পা ও তার মা তাদের বাড়ির পেছনের জমিতে আখগুলো রোপণ করে দেয়, আর তারা দুজন আখগুলোর খুব যত্ন নিতে থাকে। মা, বাইরে কত সুন্দর বৃষ্টি হচ্ছে, আমাদেরকে আর কষ্ট করে জমিতে পানি দিতে হবে না। বৃষ্টির পানিতে আখগুলো খুব দ্রুত বড় হয়ে যাবে। হ্যাঁ রে টুম্পা, বৃষ্টির পানিতে আখগুলো অনেক বড় হয়ে যাবে এবং অনেক মিষ্টিও হবে। আমরা খুব ভালো দামে বাজারে বিক্রি করতে পারবো। মা, আমিও প্রতিদিন আখ খেতে পারবো, আমাকে আর আখ কিনে খেতে হবে না। ঠিক আছে টুম্পা, আগে আখগুলো বড় হোক, তারপরে খাবি। এখন অনেক রাত হয়েছে, চল আমরা ঘুমিয়ে পড়ি। তারপর তারা মা ও মেয়ে ঘুমিয়ে পড়ে। মা, দেখেছো আমাদের আখগুলো কত বড় হয়েছে, এখন কি আমাদের আখগুলো বাজারে বিক্রি করা যাবে? আর টুম্পা, আমি এখন এই আখগুলো কেটে বাজারে বিক্রি করতে নিয়ে যেতে পারবো, কিন্তু আমি তো অন্য কিছু ভাবছি রে টুম্পা। কি ভাবছো মা তুমি, আমাকে বলো। বাজারে তো বাঘ মামা ভালো ভালো আখ বিক্রি করে, সবাই তো বাঘ মামার কাছ থেকেই আখ কিনে, আমার কাছ থেকে কি কেউ আখ কিনবে রে মা? মা, বাঘ মামা তো গোটা আখ বিক্রি করে, তুমি আখগুলো থেকে রস বের করে আখের রস বিক্রি করতে পারো। এই গরমে সবাই তোমার কাছ থেকে আখের রস কিনে খাবে। হ্যাঁ রে টুম্পা, তুই তো ভালোই বুদ্ধি দিলি, তোর বুদ্ধির তো জবাব নেই। আচ্ছা ঠিক আছে, চল আমরা এই আখগুলো বাজারে নিয়ে রস করে বিক্রি করে আসি। ঠিক আছে চল, দেরি হয়ে যাচ্ছে। তারপর শিয়ালিনী ও টুম্পা সেই আখগুলো কেটে বিক্রি করতে নিয়ে যায়। বাজারে আখের রস দেখে সবাই খুব তৃপ্তি করে আখের রস কিনে খায়। পাশের দোকানের বাঘ মামা সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। আরে আরে, এই শেফা শিয়ালিনা আখের ব্যবসা শুরু করেছে, আখ আবার কেটে জুস বানিয়ে বিক্রি করছে। না না, ওকে তো কোনোভাবে এই ব্যবসা করতে দেওয়া যাবে না, তাহলে যে আমার ব্যবসা লাঠে উঠবে। শিয়ালিনীর দোকানে বাজারের সব কাস্টমার আখের রস কিনে খেতে থাকে, আর বাঘ মামার দোকানে কোনো কাস্টমারই যায় না। বাঘ মামার আখগুলো পড়ে থাকে। হ্যাঁ গো, তোমার
মন খারাপ কেন? কি হয়েছে? আজকে তোমার বেচা কিনা ভালো হয়নি নাকি? বাজার আনতে বলেছিলাম, তাও তো আনোনি। কি হয়েছে বলো তো আমাকে। না গো গিন্নি, আমার মন মেজাজ ভালো নেই। আমার দোকানে তো কোনো বেচা কিনাই হয়নি। আমাদের বাড়িতে কাজ করতো যে ছোট লোক শেফা শিয়ালিনী, ও একটা বাজারে আখের রসের দোকান দিয়েছে। সবাই তার দোকান থেকে আখের রস কিনে খাচ্ছে। আমার দোকানে কোনো কাস্টমারই আসছে না, তাই আজ দোকানে কোনো বেচা কিনা হয়নি। সদাই ফাতিও আনতে পারেনি। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। স্বামী, তুমি চিন্তা করো না। আজকে রাতে গিয়ে ওদের আখের জমি থেকে সবগুলো আখ চুরি করে নিয়ে আসবো। তারপর দেখবো কোথা থেকে বাজারে আখের রস বিক্রি করে। হ্যাঁ বউ, তুমি ঠিক বলেছ। আজকে রাতের বেলায় যাব। তারপর রাত্রিবেলা বাঘ ও বাঘিনী শেফা শিয়ালিনীর জমি থেকে সবগুলো আখ চুরি করে নিয়ে যায়। মা, ও মা, তারা আমাদের জমি থেকে আখগুলো চুরি করে নিয়ে গেল। এখন আমরা কোথা থেকে আখের রস বিক্রি করব? আরে টুম্পা, তাই তো দেখছি। কে আমার এই সর্বনাশটা করলো? আমাদের আখের জমি থেকে সবগুলো আখ চুরি করে নিয়ে গেল। এখন আমাদের কি হবে? চল মা, এখন আর কি করব? এই আগাছাটাগুলি নিয়ে রান্নাঘরে রেখে দেই, এগুলো দিয়ে রান্না করা যাবে। তারপর টুম্পার মা আগাছাটাগুলি রান্নাঘরে রেখে দেয়। পরে টুম্পার মা যখন রান্নাঘরে রান্না করতে যায়, তখন টুম্পার মা আখগুলো দেখে অবাক হয়ে যায়। এই টুম্পা, তাড়াতাড়ি আয়, দেখে যা কি হয়েছে। মা, কি মজা! আমাদের রান্নাঘরে আখের গাছ হয়েছে। এখন আর কেউ আমাদের আখ চুরি করতে পারবে না। মা, আমরা রাতের বেলা এই ঘরের মধ্যে কারেন্টের শক দিয়ে রাখবো, যাতে কেউ আখ চুরি করতে আসলেই কারেন্টের শক খায়। তারপর টুম্পার মা আবারও আখের রস বিক্রি করতে থাকে। বাঘ মামা দূর থেকে দেখে বাঘিনীকে গিয়ে বলে, হ্যাঁ গো বাগিনী, শেফা শিয়ালিনী তো আবারও বাজারে আখের রস বিক্রি করছে। কোথা থেকে পেলো ওই আখ? ওগো, তুমি কোনো চিন্তা করো না, আমি দেখছি। তারপর বাঘিনী তাদের রান্নাঘরে গিয়ে অবাক হয়ে যায়। ও, এই ব্যাপার। তোরা এখন রান্নাঘরে আখ চাষ করিস? দাঁড়া, আমি এক্ষুনি এই আখগুলো চুরি করে নিয়ে যাব। ওরে মারে, ওরে বাবা রে, আমি মরে গেলাম রে।